শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো সকালবেলা দেখতেই পাচ্ছ সবাই রান্নাঘরে। তো আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু রান্নাঘর থেকে শুরু করি, এখান থেকেই দিন শুরু হয় আমার। তো আজকে ছেলের স্কুল ছুটি, ছেলে তো ভীষণ খুশি। তো এই যে বসে বসে বিস্কিট খাচ্ছে, উনুন পাড়ে বসেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে হাত মুখ ধুয়ে দিই, তারপরে সোয়েটার পরাই। তো আজকে হাত মুখ ধুয়ে দেওয়ার সাথে সাথেই চলে এসছে উনুনের সামনে। তো সকালবেলা লাল চা খেলাম, চা খেয়েই চলে এসেছি নদীতে। অনেক জামাকাপড় কেচে দিলাম, তারপর চুলটাকেও শ্যাম্পু করে নিলাম। এখন বাড়িতে গিয়ে স্নান করব, আর স্নান করে তারপর রান্না বান্না। তো সকালে এমনি সেদ্ধ ভাত হয়েছে, এখনও খাওয়া হয়নি। তো স্নান করে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব, তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করব। আজকে একটু তাড়াতাড়ি করেই সব কিছু করব। আজকে না পিসির বাড়িতে যাব বিকেলবেলা। তো সকালবেলায় প্ল্যান হয়ে গেছে। সমুদ্র পাপা বলল বিকেলে পিসির বাড়িতে যাব, একটু তাড়াতাড়ি করে কাজ করো, কারণ এখন তো 5টা বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায়। তো 3:30-এর মধ্যে বেরোলে তাহলে একটু পিসির বাড়িটা ঘুরে দেখতে পারবো। প্রথম যাচ্ছি না যে বাড়িটা ঘুরে দেখব, আসলে এই সময়টা এই শীতকালে নানা ধরনের সবজি চাষ করে, তো দিনের বেলা না গেলে আর দেখা হয় না সেগুলো। তো আমাদেরও দেখো এখানে টুকটাক গাছ লাগিয়েছে, লাউ গাছ, তারপর রাই সর্ষে, তারপর আরেকটা যে কী লাগিয়েছে এখানে তো বুঝতে পারছি না, ধনে পাতা, মূলো, এসব। তো নদীর পাড়ে খুব একটা বেশি আমি আসি না, যখন জামা কাপড় ধোয়ার হয় তখনই আসি। বেশি জামা কাপড় ধোয়ার হলেই আসি, 2-1টা জামা কাপড় হলে আসি না। তো এখন 10টার মতো বাজে সকাল, কড়া রোদ উঠেছে। তো এখন ধুয়ে দিলাম জামা কাপড়গুলো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভোর 5টা কি 5:30 বাজে, তখন হঠাৎ একটা হুড়মুড় করে আওয়াজ হলো। তো আওয়াজটা হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি রাস্তায় গিয়ে একটা কলা গাছ পড়ে আছে। তো যাদের কলা গাছ সেও এলো, এসে তারপর কলার কাঁদিটাকে নিয়ে গেল আর বলে দেখো সকাল সকাল গাছটা পড়ে গেছে। মানে কলার কাঁদি যখন হয় না তখন তো গাছ ভারী হয়ে যায়, তখন ঝোঁক সামলাতে না পারলেই পড়ে যায়। তো এই যে কলা গাছের ভেতর থেকে এই ভাড়ালিটাকে বের করলো। তো যাদের গাছ সেও কিছুটা নিল আর আমরা কিছুটা নিয়ে এলাম। তো এটা দিয়ে আজকে তরকারি রান্না হবে। আর ভাত বসিয়েছি এখানে। আমি নদী থেকে এসে স্নান করলাম, তারপর ছেলেকে স্নান করালাম, তারপরে রান্নাঘরে এসেছি। তো সমুদ্রের পিসি সেজন্য সবজি টবজি কেটে দিচ্ছে আমাকে, যেহেতু ও যাবে তো একটু তাড়াহুড়োই আছে। এটা কিন্তু ঘ্যাট রান্না করলেও ভালো লাগে। তারপর আমরা তো একটা সাদা সবজি খাই, মানে হলুদ দিনা সবজিটাতে সব রকম সবজি দিয়েছে। আজকে এটা রান্না করব আর কিছুটা ভাজা করব পেঁয়াজ কালো জিরে দিয়ে। তো ভাত হয়ে গেছে আমার। তো তরকারি রান্না হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু দেখতে অতটা সুন্দর হয় না, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এবং উপকারী। তো যারা যারা খাও এরকম আমাকে কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখতেই পেয়েছিলে আগে লাউ কেটেছিলাম, তো এটাকে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজার মতো করেছি। আর এখানে শাক করেছি। আর এই যে বললাম যে ভাড়ালিটা ভাজা করার কথা, তো এটাকেও কালো জিরে দিয়ে ভাজা করছি। জিনিসটা একটু নরম ছিল, অনেকটার মধ্যে আঁশ হয়ে যায়, তো এটাতে একদমই আঁশ হয়নি। তো দেখো দেখতে মনে হচ্ছে না যেন আলু ভাজা করেছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একেবারে তৈরি হয়ে নিয়েছি। এখন আমরা রওনা দিচ্ছি পিসি বাড়ির উদ্দেশ্যে। আর ওই যে আমার হাতে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে নিচ্ছি আমি আমার সম্বল। তো এটার মধ্যে পান আছে, এমনি প্লাস্টিকে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে গাড়ির ডিগ্গিতে রাখলে, সেজন্য ওটাতে ভরে নিয়েছি। একটার মধ্যেই পান সুপুরি সব কিছু। আর এইদিকে ছেলে দেখো রেডি হয়ে তারপর চলে এসছে খেলতে। ওর সঙ্গী সাথীরা সব এই মন্দিরেই খেলা করে, তো এই টাইমটা হলে ও যেতে চায় না কোথাও। তো এই যে ছেলে দৌড়ে এলো গাড়ির সামনে, তারপর এখন এসে আবার নদীর পাড়ে একটু দাঁড়িয়েছি। ওর পিসি আগেই এসে এখানে দাঁড়িয়েছিল, তো এখন ও গাড়িতে উঠবে
আর এইদিকে দেখো আজকে সারাদিন বাড়িতে তো পাপার সঙ্গে একটু আদর আহ্লাদ করা হচ্ছে। সব বাচ্চারাই বাবা বলতে পাগল, মানে বাবা ছাড়া কোনো কিছুই বোঝে না। তো কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি। দেখো ধান কেটে এখানে অন্যান্য সবজি লাগানো হয়ে গেছে। এখানে বোধহয় আগে ধান লাগানো হয়নি, আমি একটু ভুল বললাম। এখন তো দেখা যাচ্ছে আলু লাগিয়েছে, এখানেও বোধহয় আলু লাগিয়েছে, বোঝা যাচ্ছে না, গাড়ি চলছে তো। তো রাস্তার দুধারে কিন্তু অনেক রকম সবজি লাগানো হয়েছে। গ্রামের এই একটা সুবিধা, প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু শহরে যেটা পাওয়া যায় না। শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, যখনই যাই তখনই ভিডিও করি। তো এখানে এই যে এগুলো বোধহয় শিম গাছ, দূর থেকে শিমের ফুল দেখা যাচ্ছে। তারপর বেগুন গাছও আছে, আর ডান দিকে দেখতে পাচ্ছ সব চা বাগান। এই দেখো রাস্তার মধ্যে একটা কাঞ্চন ফুলের গাছ, এই গাছটাকে দেখে একটু দাঁড়ালাম। চলে এসেছি পিসি বাড়ির কাছাকাছি, সেজন্যই দাঁড়ালাম এখানে। কত ফুল! কাঞ্চন ফুলের গাছ বেশিরভাগ চা বাগানেই থাকে। হ্যাঁ, কোনগুলো? এখানে পাতা রাখে, ওই বাগান থেকে চা পাতা তুলে তারপরে এই ঘরটাতে রাখে। হ্যাঁ, চা পাতা গরু খায়, তুমি ঠিক বলছো। এত মেডিসিন দিয়ে। এই যে ফুল অনেকটা উঁচুতে, হয় না। ফুলের মধ্যে কি থাকে? ফুলের মধ্যে পোকা থাকে, ফুল নাকের সামনে নিতে হয় না। ইস ইস ইস, এই ফেলবি না তো, গাছের মধ্যে রাখবো। এটা কাটতে, এটা মনে জরুর না, আমার জন্য দিয়েছে রে। আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে, ওই পানি উঠে গেছে। আমি ছিড়বো এটা? না না না, ছিঁড়াই তো ফেলেছি। ওই হ্যাঁ, ছিঁড়াই ফেলেছি। রাখ রাখ রাখ। এই না, দেখি না হুম কেমন খেলা, একটু খেলতে মন করছে। হুম, মনে করে যুদ্ধ করে কালো জাম। গাজর গাছ। কিন্তু ক্যারট কোথায়? না, গাজর গাছ তো দেখা যাচ্ছে, কিন্তু ক্যারট কোথায়? তুই এর ডোকাগুলা দেখছো কি সুন্দর। কুয়াশ গাছ, এবার কুয়াশ কম লাগাইছে। বেদানা গাছে ফুল হয়েছে দেখো। না, এই দেখো বেদানা গাছে ফুল হয়েছে। ওই যে মাচায় উঠছে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কুয়াশ গাছ। আর এগুলো পুরোটাই গাজর ক্ষেত, সবুজে সবুজ। এখানে অনেক ময়ূর আসে। इधर देखो, এটা বোধহয় রক্তগেন্দা না কি বলে, কুড়িগুলো লাল লাল।
পিসির সবজি ক্ষেত, ফুল বাগান, ওই দেখো কত ফুল ফুটে আছে। কত ছোট গাছে পেঁপে, এর আগে এসে একদিন দেখিয়েছিলাম ভিডিওতে, তখন পেঁপেগুলো একদম ছোট ছোট ছিল। এই যে এটাতে আছে। পিসি তো বাড়িতে নেই, পিসি মনে হয় মাঠে গেছে গরু আনতে। তো আমরা জানি পিসি বাড়িতে নেই, এই সময়টা পিসি থাকে না। আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে আমার পিসি শাশুড়িকে দেখিয়েছি। তো আমার পিসি শাশুড়ির বিয়ে হয়েছে 40 বছর। খাবে না ওগুলো? 3 বছর স্বামীর সঙ্গে সংসার করেছে, তারপর ওনার হাজব্যান্ড মারা গেছে একটা মেয়ে রেখে। তারপর থেকেই পিসির লড়াই শুরু। এই যে গরু, ছাগল, অল্প স্বল্প জমি আছে, তার উপরে একটু কৃষি কাজ করি, পিসি সংসার চালায়। তো একজন স্বামীহারা মহিলার যে কতটা কষ্ট সেটা পিসিকে দেখলে বোঝা যায়। পিসি কতটা লড়াই করেছে এতগুলো বছর ধরে। এখন বয়স হয়ে গেছে, এখনও কিন্তু বসে খায় না, যতটা পারে ততটুকু কিন্তু খাটনি করতেই থাকে। তো এই যে দেখতে পাচ্ছ গরু, ছাগল, এগুলোকে নিয়ে সারাদিন হুটোপুটি করে। একটা দিন যদি বলি পিসি এসে থেকে যাও, বলে না রে, আমার গরু ছাগল এগুলোকে কে দেখবে। একটা মায়ায় পড়ে গেছে, ওদেরকে ছাড়া থাকতে পারে না। তো যাই হোক, চলো, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।